আলা হযরত ইসলামের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সুন্নি মুসলমানদের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেন। তার অনুসারীদের বেরলভী আন্দোলন নামে পরিচিত হয়, যা মূলত সুন্নি আকীদা ও সুফি চর্চার প্রচারে নিবেদিত। আজকে আমরা কথা বলবো চতুর্দশ শতাব্দীর এক শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান বেরলভী সম্পর্কে, যিনি 14 জুন 1856 সালের ভারতের উত্তরপ্রদেশের বেরলি শহরে জন্মগ্রহণ করেন। তিনি হানাফি মাযহাব এবং তরিকায়ে কাদিরিয়া চিশতিয়া সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন। কাদিয়ানি, ওয়াহাবি, দেওবন্দি এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি থেকে বিচ্যুত হয়ে যারা ধর্মনিরপেক্ষতা এবং আধুনিকতাবাদ প্রচার করতেন, তাদের বিরুদ্ধে তিনি সুন্নি বেরলভী আন্দোলন শুরু করেন। তার অসাধারণ জ্ঞান, পাণ্ডিত্য, ধর্মীয় অবদান এবং মুসলিম উম্মার জন্য তার বিশাল অবদানের কারণে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি বা আলা হযরত নামেও পরিচিত। এই সম্মানসূচক উপাধি তার জীবদ্দশায় জনপ্রিয় হয়ে ওঠে এবং পরবর্তীতে তার অনুসারীরা এটি আরও ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও আলা হযরত কনফারেন্সের ব্যানারে বেশ কয়েকটি কনফারেন্সের আয়োজন করা হয়ে থাকে, যার ফলে বাংলাদেশের মানুষও আলা হযরত সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে পারে। হানাফি ফিকহের বিশদ আলোচনায় তার বিখ্যাত সংকলন ফতুয়া রেজবিয়া, এতে 1000-এরও অধিক ফতুয়া রয়েছে। এছাড়াও তিনি অর্ধশতাধিক আলাদা আলাদা বিষয়ে বই লিখেছেন। ধারণা করা যায় তিনি প্রায় 1000-এরও বেশি বই এবং প্রবন্ধ লিখেছেন। তার এই অসংখ্য রচনা আজও বিশ্বজুড়ে সুন্নি মুসলমানদের মধ্যে গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে প্রচলিত রয়েছে, যার মধ্যে কানজুল ঈমান, যা কোরআনের সরল অনুবাদ গ্রন্থ, এবং হাদাইকে বখশিশ, যা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলন গ্রন্থ। তার লেখা নাত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসামূলক কবিতা মুসলিম উম্মার হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। আলা হযরত ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর প্রেম এবং শ্রদ্ধার প্রতীক। নবীজির প্রতি তার ভালোবাসা শুধু কথায় নয়, কাজ, শিক্ষা এবং আধ্যাত্মিক দিক নির্দেশনায়ও প্রতিফলিত হয়েছে। তার রচিত অনেকগুলো নাত অত্যন্ত জনপ্রিয়, যার মধ্যে উল্লেখযোগ্য মুস্তফা জানে রহমত। ইসলামের প্রতি গভীর ভালোবাসা ও নবীর প্রতি সম্মান তার লেখায় ফুটে উঠেছে। তার লেখা নাত ও ইসলামিক কবিতা মুসলিম সমাজে নবীর প্রতি ভালোবাসা জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করেছে। সুন্নি বেরলভী আন্দোলন। তার প্রচেষ্টায় সুন্নি মুসলমানদের মধ্যে একটি প্রভাবশালী আন্দোলন সৃষ্টি হয়, যা বেরলভী আন্দোলন নামে পরিচিত। এর লক্ষ্য ইসলামের প্রথাগত আকীদা রক্ষা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের প্রচার। বর্তমানে এই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশে সুন্নি মুসলমানদের মধ্যে বিস্তৃত। তিনি তার সময়ের বিভিন্ন গোষ্ঠী যেমন কাদিয়ানি, ওয়াহাবি, দেওবন্দি ইত্যাদি মতবাদগুলোর কঠোর বিরোধিতা করেছিলেন, যা তার মতে নবীজির সম্মান ক্ষুণ্ণ করত। তিনি এই ভ্রান্ত মতাদর্শগুলোর বিরুদ্ধে ফতোয়া দেন এবং সুন্নি আকীদা প্রচার করেন। যারা নবীজিকে সাধারণ মানুষের মতো মনে করে বা তার বিশেষ মর্যাদাকে অস্বীকার করে, তাদের কুফর বা ইসলামের বহির্ভূত ঘোষণা করার জন্য তিনি পিছু পা হননি। নবীজির সুন্নাহ এবং তার জীবনযাপনের নিয়ম অনুসরণের গুরুত্ব তিনি মুসলমানদের কাছে তুলে ধরেছেন। ভ্রান্ত মতাদর্শীদের গ্রন্থের জবাবেও তিনি ছিলেন অতুলনীয়। আলা হযরত এমন অনেক গ্রন্থ রচনা করেছেন যেখানে তিনি ভ্রান্ত মতাবলম্বীদের, যারা নবীজির মর্যাদা ছোট করতে চাইতো, তাদের বই এবং বক্তব্যের কড়া জবাব দেন। এই বিষয়ে তার বিখ্যাত রচনা আর দাওয়াতুল মাক্কিয়া। তিনি নবীজির জন্মবার্ষিকী উদযাপনকে ইসলামের গুরুত্বপূর্ণ আমল হিসেবে উল্লেখ করেন। এর মাধ্যমে নবীজির জীবনী, কর্ম এবং চরিত্রের উপর আলো ফেলতে উৎসাহিত করেন। তিনি মুসলমানদের মনে নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে এবং তাদের জীবন নবীজির সুন্নাহ অনুসারে গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন। আলা হযরত ইমাম আহমদ রেজা খান তার জীবনের প্রতিটি কাজের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, সম্মান এবং আনুগত্য প্রকাশ করেছেন। তার লেখা, ফতোয়া এবং কাজ নবীজির মর্যাদা সমুন্নত রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। অসুস্থ থাকা সত্ত্বেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইবাদত, লেখা এবং ফতোয়া প্রদানের কাজে নিমগ্ন ছিলেন। আলা হযরত তার জীবনের শেষ দিনগুলো বেরেলির নিজ বাড়িতেই কাটান। মৃত্যুর দিন সকালে তিনি স্বাভাবিক কার্যক্রম করেন এবং জোহর নামাজের কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে আলা হযরত মুখে উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলা হযরত ইমাম আহমদ রেজা খান 1921 সালের 28 অক্টোবর মোতাবেক 1340 হিজরির 25শে সফর ভারতের উত্তরপ্রদেশের বেরলি শহরে ইন্তেকাল করেন এবং তিনি অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুনিয়া থেকে বিদায় নেন। তাকে বেরলি শহরের মসজিদে আলা হযরত সংলগ্ন তার নিজ বাড়ির পাশেই দাফন করা হয়।
তার মাজার শরীফ এখনও আলা হযরত দরগা নামে পরিচিত এবং এটি উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সুন্নি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান। আলা হযরত তার পুরো জীবন ইসলামিক আকীদা, সুন্নি মতবাদ এবং নবীজির প্রতি ভালোবাসা প্রচারের জন্য উৎসর্গ করেছিলেন। তার ইন্তেকাল মুসলিম উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও তার কাজ এবং শিক্ষা আজও লক্ষ লক্ষ মুসলমানকে পথ দেখিয়ে চলেছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন।